একই দিনে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ফুলবাড়িতে ফের চুরির ঘটনা। এক রাতে পরপর তিনটি বাড়িতে রীতিমতো ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে পালালো চোরের দল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার কাঞ্চনবাড়িতে। চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। শনিবার সকাল হতেই এলাকায় এক এক করে তিনটি বাড়ি থেকে চুরির ঘটনা সামনে আসে। তাতে দেখা যায় এলাকার তিনটি বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। চুরি যায় টাকা পয়সা, জলের পাম্প সেট সহ মোবাইল ফোন। এদিন প্রথমেই চুরির ঘটনার সামনে আসে দেবীচরণ বর্মনের বাড়িতে। চুরি হয় নগদ টাকা এবং মোবাইল ফোন। দ্বিতীয় চুরির ঘটনা ঘটে শান্তনু কর্মকারের বাড়িতে। চুরি যায় জলের পাম্প সেট, একটি নতুন সাইকেল এবং লোহা তৈরির মেশিনের প্লেট। আনুমানিক 8-10 হাজার টাকা জিনিস নিয়ে চলে যায় চুরির দল। এরপর তৃতীয় চুরির ঘটনার খবর আসে এলাকার বাসিন্দা সহদেব রায়ের ভাড়া বাড়ি থেকে। সেখান থেকে চুরি যায় 2টি মোবাইল ফোন। তার বাড়িতে এলাকার কারখানার কাজ করা শ্রমিকরা ভাড়া থাকতেন। এদিকে চুরির খবর নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানালে ঘটনাস্থলে আসে পুলিশ কর্মীরা এবং পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, মাসখানেক আগে ফুলবাড়িতে একই কায়দায় পরপর 6টি বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছিল। তারপর আজ আবারও চুরির ঘটনা সামনে এসেছে একসাথে 3 বাড়ি থেকে। বের করে ওখান থেকে টাকা বের করে দিয়েছে। হ্যাঁ, তারপরে দেখি দোকানের দিকে দেখি দোকান খোলা। দোকানে ঢুকে দেখি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চলে গেছে। কত টাকা নিয়ে গেছে? 5,000 টাকার মতো। আর মোবাইল? মোবাইল। আপনার নাম? আমার নাম দেবীচরণ বর্মন। বাড়ি কোথায়? বাড়ি কাঞ্চনবাড়ি দুধ ফুটের সামনে। আর হলো সে সাইকেলও চুরি হয়ে যাচ্ছে, আর হলো আমার কাজের জিনিস কাটিং প্লেটটাও চুরি হয়ে যাচ্ছে। জলের কল কি সেটিং ছিল? সেটিং করা ছিল, খুলে নিয়ে গেছে? হ্যাঁ, খুলে নিয়ে গেছে। মানে 2টা বাড়ি চুরি হয়ে গেল।